নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। এতক্ষণে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আজকের আলোচ্য বিষয় কি। আজকের আলোচ্য বিষয় হলো কর্কট রাশি। কর্কট রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনচর্যা কেমন হয়, কর্কট রাশির শিক্ষা কেমন হয়, দাম্পত্য জীবন অর্থাৎ বিবাহিত জীবন কেমন হয়, কর্মভাগ্য কেমন হয়, কর্কট রাশির আয় ভাগ্য কেমন হয়, টু দ্য পয়েন্ট বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের যে আলোচ্য বিষয় তা হলো কর্কট রাশি। কর্কট রাশির জীবনচর্যা কেমন হয়, কর্কট রাশির স্বভাব কেমন হয়। আমাদের যে 12টি রাশি রয়েছে, 12টি রাশির মধ্যে চতুর্থ রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্র। চন্দ্র এক একটি রাশিতে 2.5 দিন করে অবস্থান করে। 2.5 দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে। কর্কট রাশি জল রাশি এবং কর্কট রাশি চর রাশি। কর্কট রাশির মধ্যে যে 3টি নক্ষত্র অবস্থান করে সেই 3টি নক্ষত্র হল পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। পুনর্বসু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পুষ্যা শনির নক্ষত্র এবং অশ্লেষা বুধের নক্ষত্র। এই 3টি নক্ষত্র কর্কট রাশিতে অবস্থান করে থাকে। তো আলোচনায় আসি। প্রথমে জানব কর্কট রাশির স্বভাব কেমন। যাদেরই কর্কট রাশি তারা মোটামুটি দেখতে ভালোই হয়। চঞ্চলতা যে রাশির মধ্যে সব থেকে বেশি থাকে সেই রাশির নামই হলো কর্কট রাশি। কর্কট রাশি একটু মজা করতে ভালোবাসে, একটু ফানি টাইপের হয় কর্কট রাশির জাতক জাতিকারা। তবে মাঝে মাঝে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে শয়তানি চলে। মনের মধ্যে এমন কিছু অস্থিরতা বা মনের মধ্যে এমন কিছু কম্পোজিশন চলে যেটা হঠাৎ করে অন্য মানুষ বুঝতে পারে না। মনের মধ্যে অনেক রকমের ইকুয়েশন চলতে থাকে কর্কট রাশির জাতক জাতিকাদের। বন্ধু বান্ধবকে খুঁজে খুঁজে পছন্দ করতে ভালোবাসে কর্কট রাশি। সবার সঙ্গে কর্কট রাশি বন্ধুত্ব করে না। এমন বন্ধু খোঁজে যার সঙ্গে ইমোশনালি অ্যাটাচ হওয়া যায়। কর্কট রাশির মানুষের সঙ্গে সবাই কিন্তু বন্ধুত্ব করতে চায়, তবে কর্কট রাশি সবার সঙ্গে কিন্তু বন্ধুত্ব করতে চায় না। কর্কট রাশির মানুষের সঙ্গে সবাই অ্যাটাচ হতে চায় এবং প্রাণ খুলে কথা বলতে পারে অন্যান্য রাশি কর্কট রাশির সঙ্গে। কর্কট রাশির অন্য রাশির মানুষকে চট করে আকর্ষণ করে নেয়। কর্কট রাশির মধ্যে আকর্ষণ ক্ষমতা রয়েছে, সবাইকে আকর্ষণ করতে পারে কর্কট রাশির জাতক জাতিকা। যেহেতু চন্দ্র মনের কারগ্রহ, তাই যেন তেন প্রকারণ কাজ উদ্ধার করার চেষ্টা করে কর্কট রাশির জাতক জাতিকা। চতুরতা, চালাকি এবং বুদ্ধিমত্তা দিয়ে সব কাজ করতে পারে এই কর্কট রাশির জাতক জাতিকা। এদেরকে দেখে বুঝতে পারবেন না এরা কি ভাবছে। এরা যা ভাবে সত্যি কি তাই করে, অর্থাৎ মনের মধ্যে যা কিছু ভাবনা এরা ভাবে তার রিয়াকশান কি এরা করে আপনি কিন্তু বুঝতেও পারবেন না, এদেরকে দেখে আপনি ধরতে পারবেন না। এটার মধ্যে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে, এদেরকে ধরা খুব মুশকিল। কর্কট রাশির ধৈর্য খুব কম হয়। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে এরা কিন্তু কাজ নষ্ট করে ফেলে, তবুও কিন্তু এদের শিক্ষা হয় না। একটা কাজ তাড়াহুড়ো করে করতে গিয়ে সেই কাজ পণ্ড হয় বা নষ্ট হয়, পরবর্তী সময় আবার সেই একই কাজ করে, তাড়াহুড়ো করে কিন্তু কাজ করতে চায়। চতুর্থপতি শুক্র প্রেমজ সম্পর্কে প্রেমিক বা
প্রেমিকা অর্থাৎ এদের যারা প্রেমিক বা প্রেমিকা রয়েছে তারা কিন্তু একটু তেজি প্রকৃতির হয়। আপনার লাইফ পার্টনার সেন্টিমেন্টাল ইমোশনাল হয়। আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার সঙ্গে ইমোশনালি অ্যাটাচড হয়। কর্কট রাশির জাতক জাতিকা প্রেমিক বা প্রেমিকাকে মাঝে মাঝে কিন্তু সন্দেহ করে। এই সন্দেহ প্রবণতা কর্কট রাশির জাতক জাতিকাদের খুবই খারাপ গুণ। এই সন্দেহ প্রবণতার কারণে প্রেমিক প্রেমিকার সম্পর্ক কিন্তু নষ্ট হয়। কর্কট রাশির মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, শিল্পী সত্তার প্রকাশ দেখা যায় কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে। কোল্ড ড্রিঙ্কস, লিকুইড জিনিস, আইসক্রিম, কেক, পেস্ট্রি এগুলো খেতে কর্কট রাশির জাতক জাতিকারা খুবই ভালোবাসে। কর্কট রাশি ঘুরতে ভালোবাসে। কর্কট রাশির জাতক জাতিকারা একটু ঘুরতে ভালোবাসে। সপ্তমপতি শনি। কর্কট রাশির স্বামী অথবা স্ত্রীর মধ্যে অনেক মানসিক ডিস্টেন্স থাকে। চন্দ্র 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। সপ্তমপতি শনি 2.5 বছর অন্তর রাশি পরিবর্তন করে। তাহলে বুঝতেই পারছেন দর্শক বন্ধু, চন্দ্র এবং শনির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মতবিরোধ, মতপার্থক্য আপনার লাইফ পার্টনারের সঙ্গে অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রীর সঙ্গে মতবিরোধ এবং মতপার্থক্য থেকেই থাকে। লাইফ পার্টনারের মধ্যে জিদ দেখা যায়। লাইফ পার্টনারের মধ্যে অ্যাগ্রেসিভনেস, গোয়ার স্বভাব, জিদের প্রবৃত্তি এগুলো কিন্তু থাকে। আপনার লাইফ পার্টনার কোনো একটা কাজ সে কিন্তু করেই ছাড়ে, করব তো করবই, এইরকম মেন্টালিটির হয় আপনার হাজব্যান্ড বা ওয়াইফ। আপনার লাইফ পার্টনার কর্মঠ হয়, সত্যবাদী হয়, সত্যনিষ্ঠ হয় এবং কর্মের প্রতি দায়বদ্ধতা থাকে এবং দায়িত্ব নিয়ে যে কোনো কাজ আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ কিন্তু করতে পারে এবং করতে জানে। ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি। নিজের মধ্যে খুব কনফিডেন্স থাকে কর্কট রাশির জাতক জাতিকাদের, অর্থাৎ ওভার কনফিডেন্স থাকে কর্কট রাশির জাতক জাতিকাদের। আপনি মন থেকেই জানেন যে আপনার ভাগ্য আপনার সাথে আছে। এই জায়গাটা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বড্ড নেগেটিভ জায়গা। আমি কিছু করেই দেখাবো, ডিজায়ার, ড্রিম থাকে কর্কট রাশির জাতক জাতিকাদের। 27-28 বয়সের পর কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন আসে। দশমপতি সেনাপতি মঙ্গল। কর্মক্ষেত্রে ধীরে ধীরে পরিবর্তন আসে। কর্মক্ষেত্রে কনফিডেন্স এবং দক্ষতা দিয়ে কাজ করতে ভালোবাসে কর্কট রাশির জাতক জাতিকা। কর্কট রাশির জাতক জাতিকা ওভার থিঙ্কিং করে। মানসিক অস্থিরতাও কিন্তু আসে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে। এরা যে কোনো জিনিস ভাবতে ভাবতে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, অনেক দূর পর্যন্ত। এদের কল্পনা শক্তিও কিন্তু প্রবল হয়। যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনায় ভাবিত হয়ে যাওয়া এবং এক্সাইটেড হয়ে যাওয়া কর্কট রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য। কর্মক্ষেত্রে কর্কট রাশিকে কেউ ডোমিনেট করুক কর্কট রাশি কিন্তু একদমই পছন্দ করে না। শুক্র একাদশপতি। কর্কট রাশি স্বপ্ন দেখতে ভালোবাসে, অনেক বড় বড় স্বপ্ন দেখে কর্কট রাশি। কর্কট রাশির মধ্যে এক্সট্রা রোম্যান্টিক নেচার বিদ্যমান থাকে। মনের মধ্যে বিভিন্ন রকমের চিন্তাভাবনা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে আসে। দ্বিতীয়পতি রবি। যে বিষয়ের প্রতি আগ্রহ থাকে সেই বিষয়ের প্রতি আকর্ষণ এবং তার প্রতি খরচ কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু করে থাকে। খরচ করার পর মনে পড়ে কোথায় খরচ করে ফেললাম, এত খরচ কেন করলাম। ইমোশনালি খরচ কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু করে থাকে। একটা জিনিস রয়েছে আবার পরবর্তী সময় সেই জিনিসটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা আবার কিনতে চায়, অর্থাৎ ইমোশনালি শপিং করে কর্কট রাশির জাতক জাতিকারা। কর্কট রাশির জাতক জাতিকা একটু হাত খোলা ধরনের হয়। কর্কট রাশির মানুষদের যখন বেশি বয়স হয়ে যায়, বয়স হয়ে গেলেও এরা কিন্তু মনের দিক থেকে বেশ তাজা থাকে, প্রাণবন্ত থাকে। ভ্রমণ করা,
এবং গান শোনার প্রবৃত্তি কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু থাকে। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটিও লক্ষ্য করা যায়। একটু আগেই বললাম এরা প্রচুর কল্পনাপ্রবণ হয়, কল্পনার জগতে বিচরণ করতে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু খুবই ভালোবাসে। আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনচর্যা কেমন হয় বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।